মধুরকে বলো তোমার বাবা খুব ধরপাকড় করছে, কমাস এদিকে ব্যবসা বন্ধ। তুমি যাও। রোজ রোজ পড়ার সময় ডাকো কেন বলো তো? এরপর পড়ায় মন বসে। সরি মাই সান। দেখেছ, বাবা 1 মিনিট ডাকলে ছেলের কনসেন্ট্রেশন নষ্ট হয়। গুড, ভেরি গুড। এই তো আমার ছেলের মতো কথা। কি বলবে বলো? বস। দেখো বাবা, পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরটাকে তো রাখতে হবে। মা বলছিলেন তুমি নাকি বিকেলে কিছু খাওনি। কাম অন, হ্যাভ ইট। জানো সুনন্দা, রক্ত কথা বলবে। আমিও ছেলেবেলায় ওরই মতন ছিলাম। বাবা ডাকতেন আর আমি অসন্তুষ্ট। আচ্ছা বাবা, তুমি নাকি মথুরবাবুর নালিশ ভালো করে শোনোনি? তুমি মথুরবাবুকে চেনো নাকি? বা চিনবো না? উনি আমাদের খুব আদর করেন। ওনার তো ছেলে নেই, একটাই মেয়ে। উনি আমাকে আদর করেন আর কাঁদতে কাঁদতে বলেন, বাবার মুখ উজ্জ্বল করো বাবা, তোমার মতো যদি আমার একটা ছেলে থাকতো। উনি খুব ভালো লোক বাবা। অল রাইট, অল রাইট। তুমি যখন বলছো তখন আমি মথুরবাবুকে দেখি। কেমন না ভাব। কি ব্যাপার? আজ আমাদের পরীক্ষা আরম্ভ বাবা। ভালো রেজাল্ট হবে তো? আমি ফার্স্টই হব। আমি আসি। কি দেখছো? ছেলের আত্মবিশ্বাস। সত্যি তোমার শিক্ষার প্রশংসা না করে আমি পারছি না। আমার কি ইচ্ছে জানো? ছেলেকে অনেক দূর পড়াবো, ও আইএএস হবে, আমার বাবার মতো দেশের জন্য ভাববে, মানুষের কল্যাণে ও নিজের বুদ্ধি নিজের বিদ্যে সব কাজে লাগাবে, আমার বংশের মুখ উজ্জ্বল করবে। অন্নদা শিগগিরই আসুন দাদা, অন্নদা শিগগিরই আসুন। ঠাকুর, আমার কি সর্বনাশ করলে ঠাকুর, আমার কি সর্বনাশ করলে। দাদা, আমার আমার বিনুর কি হবে দাদা? দীপিক কে উঠে কারখানায় যাচ্ছিল, হঠাৎ মুখটা কেমন করলো বলে শুয়ে পড়লো। তারপর একটাও কথা বললো না, একটাও কথা বললো না দাদা। আমি এখন কার কাছে কি দাঁড়াবো? আমি এখন কি করবো? সত্যি বিভূতির বউটার তো বিপদ দেখছি। দারোগা বাবু, আপনি তো আমাদের এখানকার সরকারি প্রতিনিধি, আপনি বলুন না কি করা যায়। তোমাদের তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই, তোমরাই বলো প্রকাশবাবু কি করতে পারেন। দত্তবাবু যদি ওর বউকে কিছু সাহায্য করেন, 1000-10 টাকা যদি এককালীন ও পায়, তাহলে যা হোক দোকান টোকান করে চালিয়ে নিতে পারে। একেবারে 10,000? কেন, সে কি অন ডিউটিতে মারা গেছে নাকি? আরে 2-3 হাজার হলে কর্তাবাবু ইয়ে করতে পারে। 2-3 হাজার টাকা হলে তো আমরা প্রকাশ বাবুর কাছে আসতাম না, নিজেরাই চাঁদা তুলে নিতে পারতাম। তো বেশ, তো নেতাগিরি যখন করছো তখন চাঁদা তোলো। আমিও তোমাদের কথা দিচ্ছি, তোমরা যত টাকা চাঁদা তুলবে তার ডবল টাকা আমি প্রকাশবাবুর কাছ থেকে চাঁদা তুলব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর টাকাটা আপনি বিভূতির বউকে পৌঁছে দেবেন। 100 বার। আরে উনি তো আমাদের মাথা। ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি পারি টাকাটা তুলে আপনাকে পৌঁছে দেবো। নমস্কার। নমস্কার, চলো। খুনি ছেলে সাধু সাজার চেষ্টা করছে, বুঝলেন? বাবা, ও আমার ছোট্ট সোনাটা। বস। প্রিয়া আমার মেয়ে। দিয়া, তোমায় বললাম না দাদাকে এখন বলতে হবে না। কেন রে, কি হয়েছে? তুমি পিসিমাকে বলো না বাপি, আমিও পিসিমার সঙ্গে বিয়ে যাব, মেম সাহেব হয়ে বাড়ি ফিরবো। আরে আমাকে ছেড়ে থাকতে পারবি? বড় হলেই তো চলে আসবো। আমার নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু মেয়ে তোমার চেয়ে থাকতে পারবে তো? হ্যাঁ পারবে। এখানে আমাকে কতটুকু বা কাছে পায় বল? আমার মেয়ে
তোর কাছে গিয়ে থাকলে তবু তো মায়ের অভাবটা পূর্ণ হবে। শুনলে তো, এবার চলো না আমার জামা কাপড় গুছিয়ে নেবে, চলো না। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। প্রকাশ বাবু, আমার সুন্দর বড় হলে আমি কিন্তু আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসবো। কি প্রস্তাব? প্রিয়াকে আমার ছেলের বউ করবো। কে ফিরিয়ে দেবেন না তো? না না, ফেরাবেন কেন? ভালো হবে, খুব ভালো হবে। মনতোষ বাবু আছেন? ভেতরে আসুন, বসুন। কি খাবেন, চা না শরবত? কিছু না, তোমার বাবাকে এই টাকাটা দিতে এসেছিলাম। সেদিন তো তুমিও ছিলে। হ্যাঁ। তোমার বাবাকে একটু ডাকবে? বাবা তো বাড়ি নেই। বাড়ি নেই? তুমি যেভাবে আমাকে ভেতরে এনে বসালে, তোমার বাবা থাকলে কিন্তু সে সম্মান দিতেন না। কি যে বলেন, বাবা মুখেই ওরকম। বাবাই আমাকে শিখিয়েছে বাড়িতে যেই আসুক অতিথির সম্মান দেবে। বাহ, বড় সুন্দর কথা বলো তো তুমি। তোমার মা নেই? মা বাবা দুজনেই বেরিয়েছেন। বাবার বন্ধুর ভাইয়ের বিয়ে, ফিরতে অনেক রাত হবে। দেখো দেখি, এতগুলো টাকা আবার বইয়ে ফেরত নিয়ে যাব? আপনি ইচ্ছে করলে আমাকে দিয়ে যেতে পারেন, আমি ওই আলমারিতে রেখে দেবো। বাবা যত রাতেই আসুক আমি বাবাকে জানিয়ে দেবো। আচ্ছা। কাল আপনারা বাবার সাথে দেখা করবেন তো? আমি থাকি বা না থাকি, বাবাকে বললেই হবে ওই আলমারিতে টাকা আছে। ঠিক আছে, আমি আসি বাবা। আসুন। ওটা কি করছো? ঠান্ডায় রান্না করে, মা বসে বসে রান্না করে, মার কষ্ট হয় না, তাই পিড়ি তৈরি করে দিচ্ছি। আমাকে বললেই তো পারতে, করিয়ে দিতাম। ওকে দিয়ে সব কাজ করায়? কেন, এটা কি কোনো কাজ না? যে কোনো কাজ শেখাই তো ভালো, কাজ করতে আবার লজ্জা কি? ভালো হয়েছে মা? খুব ভালো হয়েছে বাবা। যাও রান্নাঘরে রেখে এসো। যা শিখবে তাই থাকবে, কোনো শিক্ষাই ফেলা যায় না, বুঝলে? ভালো। এরপর ওকে একটা আলমারি তৈরি করে দিতে বলো। তাই বলবো। হ্যাঁ গো, হুম? মালার টাকাটার কি হলো বলো তো? কাল দারোবাবুকে সঙ্গে নিয়ে আমরা টাকাটা দিয়ে আসবো। যাক, এতদিনে মালাটা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে। জয় রাধা মাধব। কি ব্যাপার, তোমরা এত সকালে? আমাদের ভাগে 3000 টাকা তুলেছি স্যার। গুড। আমি ওর ডবল টাকা প্রকাশ বাবুর কাছ থেকে নিয়ে বিকেলে বিভূতির বউকে দিয়ে আসবো। দাও। টাকাটা তো আপনার কাছে আছে স্যার। আমার কাছে? আগে হ্যাঁ, কাল রাত্রে দিয়ে গেছি। কাল রাত্রি? কাকে? আপনার ছেলেকে স্যার। সুন্দর সুন্দর। টাকাটা ওই আলমারিতে আছে, ওপরে থাকে। ওই এখানে তো টাকা নেই। তাহলে আপনার ছেলেই হয়তো অন্য কোথাও সরিয়ে রেখেছে। সুন্দর, উনি তোমাকে যে কাল 3000 টাকা দিয়েছেন সেটা আমাকে দাও। উনি? হ্যাঁ। কাল তো আমার কাছে কেউ আসেনি বাবা। সে কি, আমি এলাম, তুমি আমার কত কথা বললে, মনে পড়ছে না? মনে পড়া তো কিছু নেই, আপনি আসেননি। আমি কি বাবার কাছে মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা? আপনার ছেলে মিথ্যে কথা বলছি? আমি জীবনে মিথ্যে কথা বলিনি, আমি বাবার পা ছুঁয়ে বলছি আপনি কাল এখানে আসেননি। বিশ্বাস করবেন না স্যার, ও আপনাকে মিথ্যে কথা বলছে। আমার ছেলে আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলছে, আর তুমি সত্যি কথা বলছো না? শুনুন, কাল আমি নিজে ওর হাতে টাকাটা দিয়ে গেছি। এত অপমান হচ্ছেন তবু মিথ্যে কথা বলছেন? অত টাকা নিয়ে আমি কি করব? অত টাকায় কি চকলেট খাওয়া যায়? বিশ্বাস করবেন না স্যার, আপনার পা ছুঁয়ে মিথ্যে কথা বলছে। টাকাটা ওই চুরি করে। আমার ছেলে চুরি করেছে? খুনির বাচ্চা, তুমি আমার ছেলেকে চোর বানাচ্ছ। চল থানায় চল, পুলিশের মার পিঠে পড়লে বাপ বাপ বলে টাকা বার করে দিবি। থানায় যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।